ভারতীয় সিনেমার অন্যতম এক বিখ্যাত জুটির কাজ, যারা একসঙ্গে 5টি সিনেমায় কাজ করে কালজয়ী কিছু গান উপহার দিয়েছেন। এই সিনেমার পরিচালক এবং সঙ্গীত পরিচালক জুটি কারা? আকৃতি আমাদের মধ্যে আছে। আকৃতির গান আমরা শুনবো, কিন্তু তার আগে আকৃতির জন্য কি প্রশ্ন আছে সেটা দেখে নেব। এই মশাই, প্রশ্ন প্লিজ। আকৃতি কাক্করের স্যাটারডে স্যাটারডে গানটিতে শনিবারের ছুটির মুড ফুটে ওঠে, কিন্তু ভারতের ব্যাংক কর্মচারীরা সব শনিবার ছুটি পান না। সরকারি নিয়ম অনুযায়ী ব্যাংক কর্মচারীরা মাসে কোন কোন শনিবারে ছুটি পান? আই এম থিঙ্কিং। সেকেন্ড স্যাটারডে অ্যান্ড ফোর্থ স্যাটারডে। সেকেন্ড এন্ড ফোর্থ আকৃতি বলছে। কেউ চ্যালেঞ্জ করতে চায়? কেউ চ্যালেঞ্জ করছে না। And the right answer is second and fourth. Yay! আকৃতি পেয়ে গেল প্লাস 12 পয়েন্টস। অন্বেষা, প্রশ্ন না গান কোনটা? যা বলবো। আগে প্রশ্নটা হোক। ওকে তুমিও 12 পয়েন্টস নাও, তাহলে মুডটা আরো ভালো হবে। ওকে। প্রশ্নের আগে আমরা একটা গান শুনে নেব। मैनू विदा करो जी अब विदा करो। আমরা সব সময় দাদাগিরিতে বলি নতুন বাংলার নতুন দাদাগিরি। এই মুহূর্তে আরেকজন বাঙালির জন্য জোরে হাততালি, অরিজিৎ সিং। হোয়াট এ ভয়েস, হোয়াট এ ভয়েস। এবার আসি প্রশ্নেতে। অমর সিং চমকিলা সিনেমার এই গানটি ভারতীয় সিনেমার অন্যতম এক বিখ্যাত জুটির কাজ, যারা একসঙ্গে 5টি সিনেমায় কাজ করে কালজয়ী কিছু গান উপহার দিয়েছেন। এই সিনেমার পরিচালক এবং সঙ্গীত পরিচালক জুটি কারা? আমি ছবিটা দেখিনি, আমি গেস করছি ইমতিয়াজ আলী এবং এআর রহমান। কেউ চ্যালেঞ্জ করতে চায়? সঠিক উত্তর হলো ইমতিয়াজ আলী অ্যান্ড এআর রহমান। অন্বেষা পেয়ে গেল প্লাস 12 পয়েন্টস। ভেরি ভেরি গুড অন্বেষা, থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখে নেব সানরাইজ স্কোরবোর্ড। আমি রূপঙ্কর বাবুর কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আমাকে আবার কেন? আমি কি করলাম? না মানে ঠিক প্রশ্ন না, ওই তথ্য অনুযায়ী আমি বুঝেছি রূপঙ্কর বাবু তাদের কথা খুব ভাবেন, যাদের কথা কেউ ভাবে না। কে কে তারা? আপনার তথ্য কি বলছে? উনি কাদের কথা ভাবেন? ডুবুরিদের কথা। ডুবুরি? হ্যাঁ, ভেবে দেখুন উনি কতবার গিয়েছেন গভীরে যাও আরো গভীরে যাও। তথ্য অনুযায়ী উনি এই গভীরে যাও বলে এত গভীরে যেতে বলেছেন, অত গভীরে ডুবুরি ছাড়া আর কারোর পক্ষে যাওয়া সম্ভব না। যাই হোক, ঠিক আছে, আমি আবার তথ্য নিয়ে পরের প্রশ্ন নিয়ে আসি। নমস্কার। রাহুল দা, তোমার দুই মেয়ে গান শিখ। গান শিখছে না মানে তোমার কাছেই, তুমি তো ট্রেনার, তুমি তো না, আমি শুধু ট্রেনার নয়, আমার মা যাকে দিয়ে শুরু, আমার স্ত্রী এবং ওদের যারা আদার টিচার্সরা আছে যাদের কাছে ওরা শেখে, শিখছে তো বটেই, আমরাও নিজেরাও প্রতিদিন শিখছি, প্লাস প্রফেশনাল কাজকর্মও করা শুরু করেছি। ওয়াও। আমার কথা হচ্ছে কাকে বেশি বকো দুটো মেয়ের মধ্যে? আমি ওদের বাবার থেকে বন্ধু বেশি। বাহ। আবার কখনো হয়তো কিছু ভুল করলো বা কিছু একটা অন্যায় কাজ করলো, সেটা আমি ওদের বলি। আবার ঠিক উল্টোটাও হয়, আমি যদি কোনো একটা ভুল কথা বলি বা আমি যদি কোনো একটা ভুল করে ফেলি কোনো কারণে, সেটা ওরাও আমায় বলে, বাবা এটা তুমি ঠিক করলে না বা এই কথাটা তুমি ঠিক বললে না। তো আমাদের মধ্যে সেই রিলেশনশিপটা আছে যে আমরা দুজনের কাছে ভীষণভাবে ট্রান্সপারেন্ট, ইভেন আমার স্ত্রীর কাছে। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল রেসপেক্ট, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। শুরু করবো আমরা আমাদের পরবর্তী রাউন্ড, যার নাম গুগলি রাউন্ড। এবারে কি তথ্য নিয়ে এসছেন? তথ্য না দেবদা, আমি একটা গুগলি ধরতে চাই, দেখি তুমি পারো কিনা। বলো শুনি। ডাব খেলে পেট ঠান্ডা হয়, ডাব না খেলে কি হয়? নারকেল হয়। আর একটু সোজা ধরলাম যাতে তুমি পারো, সবার সামনে না পারলে একটু কেমন লাগতো আর কি। আপাতত আমি তাহলে যাই। আসুন
সবার জন্য গুগলি নিয়ে আবার আসছি। এসো এসো, থ্যাংক ইউ। দেখে নেবো অন্বেষার জন্য আমাদের কাছে কি গুগলি আছে। জঙ্গলের মধ্যে দিয়ে একটা বাঘ এবং একটা বাঘিনী হাঁটতে হাঁটতে যাচ্ছে। তাদের কোলে একটি করে বাচ্চা। মাটিতে কোনো ছায়া দেখা যাচ্ছে না, কারণ সূর্য মেঘে ঢাকা। এমন সময় বাঘিনী লক্ষ্য করলো সামনে ছায়া দেখা যাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, কিসের ছায়া? বাঘিনীটার নাম কি ছায়া? হতে পারে, নাও হতে পারে। মেঘের ছায়া। কেন? কারণ পুরোটাই মেঘে ঢাকা হলে সেইটার একটা যিনি ফুটে উঠতে পারে, কি ফুটে উঠতে পারে? রিফ্লেকশন, ছবি। সূর্য মেঘে ঢাকা থাকলে যে অন্ধকারটা দেখা যায় সেটা মেঘেরই ছায়া। অন্বেষা পেয়ে গেল +6 পয়েন্টস। রাঘব দা, তুমি 3 বারের চ্যাম্পিয়ন, তুমি কি 4th টাইম চ্যাম্পিয়ন হতে পারবে? সেটাই দেখার পালা। এভাবে এগোলাম তাতে খুব একটা আশা নেই। আপাতত রাঘব দার গুগলি দেখে নেব। সব সময় শেষ দিয়ে শুরু হয় কোন খেলা? তুমি কোনো না কোনো সময় ছোটবেলা থেকে আজ অবধি এই খেলাটা খেলে। টাইম আপ। কেউ চ্যালেঞ্জ করতে চায়? ইমন, আমার মনে হচ্ছে সাপ লুডো। কেন মনে হচ্ছে এটা? কারণ যা হয় মানে সিঁড়ি বেয়ে 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 ওপরে ওঠে, তারপরে আবার একদম 99 ঘরে গিয়ে সাপের মুখে পড়ে আবার, তো কিন্তু শুরুটা শেষ দিয়ে কি করে হয়? স্টার্টিং ফ্রম জিরো, জিরোর কোনো ওইটা তো শুরু। স্টার্ট লেখা থাকে না, স্টার্ট লেখা থাকে না, শুরু লেখা কি থাকে। শুরু হয়? খেলার নাম অন্তাক্ষরী বা গানের লড়াই। ও মাই গড, ও শুরু কর। অন্তাক্ষরীতে সবসময় যেই অক্ষর দিয়ে শেষ হয় সেই অক্ষর দিয়ে পরের গান শুরু করতে হয়। কারেক্ট। রাঘব দা সরি, No, no, it's -6 okay. পয়েন্টস। ইমন, আই এম নট সরি, -12 পয়েন্টস। আমরা এবারে যাব আকৃতির কাছে। আমরা দেখে নেব আকৃতির গুগলি। सा रे गा मा पा। पा पे एक बॉक्स किया हुआ है। ये पा देख के कौन से म्यूजिक डायरेक्टर का नाम आता है? इन्हीं कौन म्यूजिक डायरेक्टर? पंचम दा, क्या नो? बिकॉज पा से पंचम, उनका नाम ही पंचम दा था, आर डी बर्मन साहब। আকৃতি বলছে পা হচ্ছে পঞ্চম দা। আমি লজিকটা বুঝিয়ে দিই। পা হচ্ছে পঞ্চম স্বর, সেখান থেকেই পঞ্চম দা। আকৃতি পেয়ে গেল +6 পয়েন্টস।